ভাই খোদার কসম বলতেছি, আমরা তো কলেজের ফার্স্ট বয় ছিলাম। ওই ছেলেগুলোকে আমরা মানুষ পর্যায়ে ধরতাম না যে ও তো ভালো স্টুডেন্ট পড়ার কথা, কারণ প্রতিবার দেখি কলেজে ফেল করে। ওর বাপ মা যাই ওকে কোনো মতন পরীক্ষাটা দেওয়ার পারমিশন দেয়। ওই পোলারে যখন তুমি বইয়ের ওরিয়েন্টেশনে দেখবা, তুমি তব দেখাবা না, কিন্তু পারছে। বুয়েটে 1000 জন মানুষ চান্স পায়। তুমি 1000 জনের মধ্যে হয়তো অনলাইনে সাক্ষাৎকার দেখো 10 জনের, 990 জনের স্টোরি কেউ জানে না। এবং এই 1000 জনের মধ্যে অ্যাটলিস্ট 100 জন আছে যাদেরকে তাদের ব্যাচের, তাদের ক্লাসে, তাদের এলাকার কেউ কখনো কল্পনাও করে নাই ছেলেটা বুয়েটে বলো, কল্পনাও করে নাই। আমাদের ব্যাচ থেকে 2টা ফ্রেন্ড চান্স পাইছে আমার। ওই ছেলেগুলোকে আমরা মানুষ পর্যায়ে ধরতাম না যে ও তো ভালো স্টুডেন্ট পড়ার কথা, কারণ প্রতিবার দেখি কলেজে ফেল করে। ওর বাপ মা যাই ওকে কোনো মতন পরীক্ষাটা দেওয়ার পারমিশন দেয়। ওই পোলারে যখন তুমি বইয়ের ওরিয়েন্টেশনে দেখবা, তুমি তব দেখাবা না, কিন্তু পারছে। কারণ ও জিনিসটাকে কোনো ইমোশনে নেয় নাই। ওর কাছে জিনিসটা ফ্যাশনেবল ছিল না যে বুয়েটে পড়া খুব খুব কুল একটা ব্যাপার না। ওর কাছে কুলনেস ছিল না, ওর কাছে একটা জীবন ছিল, ওইটা অবসেশন ছিল, সিকনেস ছিল। আমার চান্স পাওয়ার ক্ষেত্রে আমি জীবনে যা করছি, আমি তো অ্যাডমিশন লাইফ পর্যন্ত সফল, রাইট? 15টা ভার্সিটি চান্স পেয়েছি, বোর্ডে ফার্স্ট হয়েছে, রাইট? আমার কাছে চান্স পাওয়াটা জীবন মরণের খেলা ছিল, হয় মৃত্যু না হয় চান্স। কিন্তু এই ডেডিকেশন যদি তোমার থাকে, তুমি কিন্তু সুইসাইড করবে না। কেন জানো? কারণ যে শুধু চান্স পাওনি এত সিরিয়াস, সেটা জীবনের ফিউচার গোল নিয়ে আরো সিরিয়াস। সুইসাইডাল কারা হয় জানো? যে হ্যাসের ম্যাচের করে কোনো মতন করে ফাঁকি টাকি দিয়ে কোনো চান্স পায় না, যেন রিগ্রেটেই মরে যায় যে কেন আমি পড়লাম না, কেমনে বাপ মায়ের সামনে দাঁড়াবো। বা যে স্টুডেন্টটা পাগলের মতো পড়ে, ও যদি চান্স না পায়, ও আল্লাহর উপর, আল্লাহ তুমি দাও নাই, তোমার উপর বিশ্বাস রাখে না গেলাম। তোমরা এটা কতটা চাও, তুমি কতটা অবসেস বুয়েটের জন্য, কতটা অবসেস তুমি মেডিকেলের জন্য। এই কথাগুলো বললে কমেন্টে অনেক মানুষজন চলে আসে, আরে বুয়েট কি, আরে মেডিকেল কি, আরে পাবলিক কিছুই না, বাট সবকিছু। বুয়েট কিছুই না, হয়তো তোমার কাছে কিছুই না, অনেকের কাছে কিচ্ছু না, আমার কাছে সত্য কথা বলতে কিচ্ছু না। বাট যতক্ষণ পর্যন্ত চান্স না পাই, যতক্ষণ পর্যন্ত আমি অ্যাচিভ না করি, ততক্ষণ পর্যন্ত আমার কাছে সবকিছু। লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে এটা। প্রথম আইফোনটা কিনাটা জীবনে যে কি কঠিন ভালো লাগে রে ভাই, বিশ্বাস করো, প্রথম আইফোনটা অন্যরকম লাগে। এখন একের পর এক, মানে আইফোন নিজেও কিনি না, কল দিলে মানুষ দিয়ে যায় বাসায়, কিন্তু ওই আইফোন নর্মাল একটা নোকিয়া বাটন ফোনের মতো লাগে, কিছুই মনে হয় না, জাস্ট দরকার দেখে তাই ইউজ করতে হয়। তো এই ক্ষেত্রে মনে রাখতে হবে তুমি কতটা অবসেস, তুমি কতটা সিক জিনিসটা নিয়ে। এটা তোমার চান্স পাওয়ার বা তোমার লাইফে সফলতার হারটা অনেকাংশে বাড়ায়। জিনিসটাকে কুলনেস পর্যায়ে রাখো না, জিনিসটাকে পুরো অবসেশন, ধ্যান, ধারণা, পুরো লাইফ বানায় নেওয়ার চেষ্টা করো। দেখবা অনেক কিছু ইজি হয়ে গেছে।